ত্রিপিটক পাঠ। মনোপুব্বাঙ্গমাধাম্মা মনুষেঠা মনোময়া মনুষাসে পদুত্থেনা ভাসতি বা কারোতি বা তাতুনাং দুঃখমন্যেতি চক্কং বা বহতু পদং। ধর্ম হলো মনের মধ্যে পূর্বগামী। মন হচ্ছে ধর্মের মধ্যে শ্রেষ্ঠ। এই মনই হলো ধর্মের মধ্যে শ্রেষ্ঠ। যদি কেউ দোষযুক্ত মনে ধর্ম করে, অর্থাৎ যেমন ধরুন বাড়িতে প্রতিদিন হয়তো বাতাসা নকুলদানা দিয়ে মিটে গেল, কোনো একদিন পুজো বাড়ির উঠোনের মধ্যে পূজা করছে, একে ওকে তাকে অনেককে আমন্ত্রণ করলো। এটা আমার ভাষায় এখনকার বলছি, অ্যাকচুয়াল ত্রিপিটকের ভাষায় বলছি না, আমি শুধু ত্রিপিটকের আমি শ্লোক উদ্ধৃতি দিলাম। এবার দেখা গেল এখন কি হয় জানেন, যে কোনো পূজা হলে কোনো জনপ্রতিনিধি যদি চলে আসে বাড়িতে, সে বিধায়ক হোক চাই এমপি হোক, তাহলে মনে করে ভগবান চলে এসছে। তো একসময় ছোটোবেলায় আমরা দেখতাম, এটাও কুসংস্কার, শ্রাদ্ধা অনুষ্ঠানে দেখা যেত সন্ধ্যার দিকে ওই কলা গাছ পোতা টোতা এইসব কিছু কুসংস্কার ছিল। তো কলা পাতা যদি একটু নড়তো, হাওয়ায় নড়ছে, বলতো ওই মানে যিনি মারা গেছে তিনি এসছেন, এইরকম কুসংস্কার। তো যাই হোক, এটা এইভাবে বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, অত সময় না, আমি বলছি না। তো এবার আবার ত্রিপিটকের বাসাতেই চলে যাচ্ছি। তাহলে কেউ যদি শুধু মানুষকে দেখাবার জন্য ধর্ম পালন করে, যা দেখো আমি কত বড় ভক্ত, অথচ দেখা যায় না, আবার ওইদিকে যাচ্ছি না, একদম ত্রিপিটকের ভাষায় বলছি। তবে শকটবাহী যান, শুদ্ধ ভাষায় শকটবাহী যান বলা হতো এবং বলা হয়, যেটা গরুর গাড়িকে বলে গরুর গাড়ি। তো গরুর বলদ যেদিকে যায়, চক্র কিন্তু অন্যদিকে যায় না, চক্র সেদিকেই গমন করে। তো এইসব ব্যক্তিকে পাপ অনুসরণ করে চলবে, এরা কখনো সুখে থাকতে পারবে না। এই যে হচ্ছে ব্যাগধারী ধর্ম তাকে বলা হয়। আবার দেখুন কত পূর্ব বর্ণনা, ভালো করে শুনবেন, হয়তো আমি গুছিয়ে বলতে পারি না। যেমন মনোপুব্বাঙ্গমা ধাম্মা মনুষেঠ্ঠ মনোময়া মনসাসে প্রসন্নেনা প্রসন্ন চিত্ত ভাসতি বা কারোতি বা তাতুনাং সুকমন্যেতি ছায়া বা অনাপায়িনী। যদি কেউ প্রসন্ন মনে, শুদ্ধ মনে, ভক্তি ভরে, যদি তাকে কোনো কিছু কিনে দিতে হবে না, কিনে পূজা করতে হবে না, শুধুমাত্র যে দুব্বা হয়, দুব্বা রাস্তায়ও পাওয়া যায়, হ্যাঁ, সে একটা যদি দুব্বাও দান করে প্রসন্ন মনে, এবং সে যদি বলে আমার পুণ্যের কোনো দরকার নেই, পুণ্য আমার প্রয়োজন নেই, অথচ তাকে সেই, যেমন আমরা যখন হাঁটলে যেমন এই যে আমাদের কায়া বা ছায়াকে যখন হাঁটতে থাকবে, যদি যতই দাঁড়াতে বলবে এই দাঁড়া, কখনো দাঁড়াবে না। অতএব সেই ওই ছায়ার মতন, কায়া বা ছায়ার মতো তাদেরকে পুণ্য অনুসরণ করবে। উচ্চারণগত ত্রুটি মার্জনীয়।